শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে সকাল 7টা 35। তো আজকে যে ঘুম থেকে উঠেই বাড়ির কাজবাজ সেরে এদিকে চলে আসছি। মা উঠানটা ঝাড় দিল, আমি বাসনগুলো মেজে তাড়াতাড়ি করে এদিকে চলে আসছিলাম দোকানে এই যে মুড়ি নিতে। কালকে মুড়ি নিয়ে গেছি, 15 টাকার মুড়ি, মানে 1 পোয়া মুড়ি নিয়ে গেছি কালকে শেষ। তো আজকে আবার যে মুড়ি নিতে আসছি, তাই ভাবলাম যে চলো একটু জমির এদিকে যাই, দেখে আসি। এদিকে অনেকদিন ধরে আসা হয় না, সবার ধান বেরোচ্ছে। তো ভাবলাম যে দেখি তো আমাদের ধানগুলো বের হচ্ছে কি হচ্ছে না। তো এই যে বের হওয়া শুরু হয়ে গেছে আর কি। আশ্বিন মাস পড়ছে, তো কার্তিক অগ্রহায়ণ মাসে উঠবে ধান। তো ধানের চেহারা ভালো না, জল নেই, অনেক দিন ধরে জল নেই, সেরকম বৃষ্টি নেই। এই হালকা হালকা একটু বৃষ্টি হয়, জল নেই। দেখো জমির মধ্যে কোনো জল নেই। তো চলো বন্ধুরা, সাথে থেকো, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। অনেকক্ষণে আসছি, এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার গল্প করলাম যে ওদের সাথে। কে বাড়ি না যান এসো। ধানগুলো দেখো কি সুন্দর বেরিয়েছে না? ওই ফিরে একটা ধান বাড়ি পাকিয়েছে ধান। সকাল সকাল ঘাস তুলছে। সকাল সকাল ভোগ লাগছে তোর মা? হ্যাঁ, সকাল সকাল তোর মা ভোগ লাগছে। এই যে ঘাস কাটছে, ও কিন্তু আমার বাবার পিসাত্ত বোন হয়, মানে বাবার বোন, মানে আমারও পিসি হবে। তো পিসি আমার সাথে এইভাবে কথা বলে, তো তাই আমিও মাঝে মাঝে এভাবে কথা বলি। তো অনেকদিন পরে এদিকে আসলাম, আর অনেকক্ষণেই আড্ডা দিলাম। তো চলো এবার তাড়াতাড়ি বাড়ি যাই। আর বাড়িতে গিয়ে যে আজকে এরকম একটা সারপ্রাইজ পাবো, সত্যি আমি ভাবতে পারিনি। আসলে বিশ্ব ভাই চলে আসছে বাড়িতে, কুচবিহারে আসছে। তো কুচবিহার থেকে চলে আসবে ওর বাড়িতে, তাই আমাদের বাড়িতে আসার পথে যে আসবে সেটা তো আমি ভাবিনি। আর কালকে কথা হয়েছিল, তো বলেনি যে আজকে আমাদের বাড়িতে আসবে। তো আমি এইখান থেকে গিয়ে এই যে খরচাগুলো দিয়ে দেবো, এরপরেই কিন্তু একটু পরেই চলে আসবে। আর তার সাথে আমার জন্য কি নিয়ে আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো 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 তাড়াতাড়ি চলো। এখানে নিয়েছি মুড়ি, আমার বাড়ির রাস্তা, চা পাতা আর চিনি। আর এই রাস্তাটা দেখতে কিন্তু দারুণ লাগছে বলো। মোবাইলে মানে এমনিতে যখন আমরা যাওয়া আসা করি তখন বোঝা যায় না যে এতটা সুন্দর দেখা যায় রাস্তাটা। আর এই হয়েছে আমার এক দেওর, যার শরীর অসুস্থ ছিল, তো এখন একটু সুস্থ হয়েছে, হসপিটাল থেকে চলে আসছে বাড়িতে। আর
একটুখানি সুস্থ হয়েছে, মানে একটু চলাফেরা করতে পারে, কিন্তু যে ভিতরে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখনও সারেনি। এখনও পেট জ্বালা পোড়া করে, শরীর অস্বস্তি লাগে। কি লাসিনে উঠলু না তো বাড়ি খরচা না। হুম, পাখিরও নিলু। হুম হুম, তুই পাইস। আজ বলে নাই, সকাল সকাল মনে ফোন করলে আচ্ছা আসে নাই তেমন নাই হিসে তো শেয়ার করে। হ্যাঁ আর দুধ চা আর একটা কোটা লাগিয়ে আছে, এটা দুধ চা বসা। এটা কি ইয়া মুই একটা কিনি চালু, তাই মুই কদিন পরে কিনি। তা আসলে আমি এখানে বলছিলাম যে এই যে কারেন্টের মধ্যে লাগিয়ে যে কাজগুলো করা হয় ওই কাজগুলো করতে না আমার একটু ভয় লাগে। যেমন এই যে কি বলে আয়রন, শাড়ির মধ্যে যে আয়রন করে ইস্ত্রি করে, তো আমার কাছে কিন্তু একটা আয়রন আছে, কিন্তু শাড়িতে আয়রন করতে গিয়ে না দুটো ব্লাউজ আমি পুড়ে ফেলেছিলাম। তো তখন থেকে আর কি আমি আয়রন করা বাদ দিয়েছি, এমনিতে বানিয়ে এমনিতেই দিয়ে দেই। আর এই যে মিক্সার মেশিন এগুলো তো কারেন্টের লাগিয়ে কাজ করতে হয়, তো আমার ভয় লাগে আর কি, তাই বলছিলাম আমি। তো আমার মেজো মেয়ে নাকি আবার পারে, ওর মাসির বাড়িতে নাকি করেছে, আর আমার বোনের বাড়িতে আছে, আমার বাবার বাড়িতেও আছে, কিন্তু আমি এগুলো ধরি না কখনো, ভয় লাগে বলে। তো বোন বলছে যে ওর কাছে একটা আছে, এটা আমাকে দিয়ে দিয়েছে। তো এখন বাড়িতে আসছে যখন, এখন একটু সাহস করতে লাগবে, তো এখানে এই যে ভাই শিখিয়ে দিচ্ছে যে কিভাবে ব্যবহার করতে হবে। কিন্তু আমি অনেক দিন ধরে ভাবছিলাম আবার যে একটা মিক্সার মেশিন কিনবো, অনেক সময় অনেক মশলা বাটতে লাগে, তো একটা মেশিন থাকলে তাড়াতাড়ি করে করা যায়। তো সেজন্য অনেক দিন ধরে ভাবছি, কিন্তু কেনা আর হয়ে উঠছে না। এই যে আলু তোলা কাজ করলাম তখন কিনতে চেয়েছিলাম, তো তখনকার পয়সা তো এদিকেই সংসারের মধ্যেই শেষ হয়ে গেল প্রয়োজনীয় কাজে লাগাতেই। এরপর চায়না ধান কাটলাম, তোয়া লাগালাম, শুধু ভাবি যে এই কাজটা করে এবার এই জিনিসটা নেব, টাকা তুলে। কিন্তু কাজ করি, টাকা তুলি, আর টিউশনের টাকা দিতে হয়, এদিকে সংসারের এটা ওটা নিয়ে আসতে লাগে। কিন্তু এই যে শখের যে জিনিসগুলো আছে এগুলো তো একটা প্রয়োজনীয় জিনিসই। তো আমাদের যে শিলনোড়া আছে ওটাতেই বেটে নেই, তো সেজন্য আর নেওয়া হয় না, ভাবি যখন অনেক পয়সা হবে তখন নেব। তো দেখে তো আমার ভীষণ ভালো লাগলো, কিন্তু একটা বিষয়ে খারাপ লাগছে যে আমি কাউকে কিছু দিতে পারি না, শুধু সবাই আমাকে দেয়। এই বিষয়টা যখন ভাবি তখন খুব খারাপ লাগে। তো দেখো কি সুন্দর নতুন জিনিস, দেখতে কি সুন্দর লাগছে, একদম চকচক করছে। আর সব থেকে আমার বেশি খুশি হয়েছে আমার মেয়েরা, আর আমার শাশুড়ি মাও খুব খুশি হয়েছে। আমার শাশুড়ি মা বলে আমাদের যদি একটা মিক্সার মেশিন থাকতো তাহলে চাল ছাতু করা যেত, মানে চাল ভেজে ছাতু করা যেত, এরকম করে বলে। আসলে ছাতু খেতে ভালোবাসে, আর উনুনের মধ্যে ছাতু করলে অনেক কষ্ট হয় আর অনেক সময় লাগে, তাই আর কি মায়ের শখ একটা মিক্সার মেশিন থাকলে ছাতু করা যেত। তো একদিন 2 দিন পাশের বাড়িতে গিয়ে ছাতু করে নিয়ে আসছিল, তো ওরা নাকি বলেছিল যে ছাতু করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমি শুনে বলেছিলাম যে আর যেও না, মানুষের জিনিস এভাবে নষ্ট হয়ে গেলে আবার কীরকম হয়ে যাবে,
যখন নিজের বাড়িতে থাকবে তখন ব্যাপারটা আলাদা, মাঝে সাঝে একটু করা যাবে, হতেও পারে খুব তাড়াতাড়ি নষ্ট, কারণ মশলা আর চাল ভাজা, কারণ ভাজা চালটা তো একটু শক্ত হয়, তাই না বলো? তো সেজন্য মানুষের জিনিস ব্যবহার না করাই ভালো, আর আমিও পছন্দ করি না। হ্যাঁ, আমাদের গ্রামের মধ্যে আমরা এভাবেই চলি। যেমন আমার একটা কোদাল আছে, ওর বাড়িতে কোদাল নেই, বা ওদের বাড়িতে একটা দা আছে, আমাদের বাড়িতে দা নেই, তো আমারটা ওর ব্যবহার করবে, আবার ওরটা আমি ব্যবহার করব, এরকম করে আমরা চলি। কিন্তু অন্যান্য বাকি জিনিস আর কি, যেমন মনে করো কতগুলো শৌখিন জিনিস আছে যে আমার কাছে নেই, যে ওরটা নেই, এটা আমি পছন্দ করি না। কারণ আমি ভাবি যে আমার যে জিনিসটা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকব, অন্যেরটা আমার প্রয়োজন নেই। যখন আমার হবে ওই জিনিসটা তখন আমি ব্যবহার করব, এটাই আর কি। তো যাই হোক, জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও। এদিকে মা রুটি বানিয়েছে, বাবা খাচ্ছে দুধ রুটি, আর আমি এখানে সাম গাইন বের করে রেখেছি। সাম গাইন বের করে রেখেছি, এই যে বাবা নিয়ে এসেছিল কাল সেদিন, কিগুলো বলে ঢেমসি। তো এগুলো নাকি সামগানের মধ্যে একটু ইসে করতে লাগবে, ভুকোতে লাগবে, তাই বের করছি। ইয়ের জন্য রাখছিস? কি কেক নিয়ে আসছে ওর মেশো। খোলসালা উঠি যাবে এলে রে। কি খাবে বিরিয়ানি গেলাম চাল সহজে চাল বের হয় না, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট লাগে এগুলো, আর শুকোতে লাগবে নাকি কি জানি। এই যে একটু একটু চাল বের হচ্ছে, ঝাড়তে লাগবে এখন এগুলা। আজকে আর হবে না, কারণ এখন আজ পুজোর সময় অন্য কাজ আছে, এগুলো পুজোর পরে একদম ঠিক করব। এখন মেশিন করে একটু কাজ করতে লাগবে, যে এগুলো আমি ভাবছি তাড়াতাড়ি হবে, ভাবছিলাম যে তাড়াতাড়ি হবে, তাই তার জন্য সবগুলো বের করলাম, যে আকাশটা মেঘলা আছে তাহলে আজকে কিন্তু অনেক সময় লাগবে মনে হয়, এই যে অল্প নিয়েছি তাই হচ্ছে না, অনেকক্ষণ ধরে ভুগোচ্ছি, মাত্র চাল বের হচ্ছে, তো অনেক সময় লাগবে, আজকে আর ভুগোতে পারবো না, মেশিনে কাজ করতে লাগবে, এই পড়েও যায় একটু বেশ কম হলে। তো আজকে ট্রাই করে দেখলাম, অনেক সময় লাগে, থাক একবার পুজো বের হবে তারপরে আমি এগুলো করবো, এখন আর সময় হবে না। বাবা নিয়ে আসছিল, কিছু পারবে না ভুগোতে, মাও পারবে না, পেশেন্ট দুজনেই, সেজন্য আমাকে দিয়ে গেছে এগুলো দিয়ে যেন পরিষ্কার করি, চাল বের করি, কিন্তু আমার তো সময় হচ্ছে না, পুজো হলে পুজোর পরে একটু যেদিন ফাঁকা থাকবে সেদিন আমি এগুলো চলো দেখি দেখি কিরকম চাল বের নাকি ভগুড়া ছাতু ভালো লাগে বাবা বলে, আরো ভুকোতে লাগবে, ভালো পরিষ্কার হয়নি এখনো। এই যে এরকম হয়েছে,
আবার ভুকোতে লাগবে, যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো পরিষ্কার হবে। বাবা বলে খাইতে নাকি ভালো লাগে। কতগুলো খোসা বাইর হয়েছে দেখো, মানে খোসাই বেশি, চালের থেকে খোসা বেশি। এই যে আবার উনুনের ছামের মধ্যে আবার ভুকালাম, এই যে এখন চাল বের হয়েছে, এগুলো এখন ভুবড়ে খায়। এখন জল দিয়ে মাকে গুঁড়েও খায়, গুঁড়েও খায়, গুঁড়েও খাওয়া যায়, ভুবড়েও খাওয়া যায়। সে লাগে না হেরা বিরিয়ানি এখন মুড়ির মতন হয়। আজকে এইটুকুই বের করলাম, বাকিগুলো পরে করা যাবে। এখানে আধা কেজিও হবে না, 1 পোয়ার মতো হবে, অনেক সময় লাগে। এই যে আমার মেয়ে চলে এসছে টিউশন থেকে। ছোট মেয়ে এসে অবাক হয়ে গেছে, হ্যাঁ এটা কোথা থেকে এসছে, ও বের করে আজ আবার দেখলো। আর মেজো মেয়ে বলতেছে, মা এখনই আমি মশলা বাটবো, চাটনি বানাবো, ব্যবহার করার জন্য ব্যস্ত হয়েছে, চাটনি বানাবে। তাই বলতেছি যা ইসে নিয়ে চাম পাতা, মানে খাকরোল পাতা নিয়ে। তো বন্ধুরা, এরপর আর কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেন বলো তো, ভিডিও শ্যুট করে রেখেছি কিন্তু এডিটিং করার আমার সময় মিলল না। পূজা চলে আসছে তো, তাই একটু কাজ বেড়ে গেছে, মেশিন ঘরে একটু কাজ করতে হচ্ছে, এডিটিং করার সময় মিলছে না। এদিকে রান্না বান্না করতে হয়, এদিকে মোবাইলে কাজ, আর এদিকে আবার মেশিনের কাজ, তো সামলাতে পারছি না বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাকিটা শেয়ার করব পরবর্তী ভ্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। আশা করি কালকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। এভাবে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। টাটা।